গিয়েছে, কিন্তু বাগুইআটিতে প্রমোটারকে পিটিয়ে উধাও তৃণমূল কাউন্সিলর, তার টিকি খুঁজে পাচ্ছে না পুলিশ। গতকালই আপনারা জানেন যে আলিপুরদুয়ারের চিলাপাতা জঙ্গলে প্রমোটারের যে রিসর্ট রয়েছে, সেই তৃণমূল কাউন্সিলরের রিসর্টে গিয়েছিল পুলিশ, কিন্তু তার মোবাইল ফোন নট রিচেবল। তার এখনো পর্যন্ত কোনো রকম সূত্র, কোনো রকম খবরই পাচ্ছে না পুলিশ। আর এখানেই আক্রান্ত প্রমোটার তিনি প্রশ্ন তুলছেন, দাদাগিরি প্রভাবশালী বলেই কি তৃণমূল কাউন্সিলর এখনো অধরা? পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। পার্থপ্রতিম, আক্রান্ত প্রমোটার তিনি বলছেন যে এখনো পর্যন্ত পুলিশ একজন জনপ্রতিনিধি তার খোঁজ পাচ্ছে না। গতকাল চিলাপাতার জঙ্গলে যাওয়া হয়েছিল, আর কি কোনো সূত্র, আর কি কোনো পদক্ষেপ করছে পুলিশ তৃণমূল কাউন্সিলরকে ধরতে? দেখো, আমরা দেখেছি যে গত পরশু দিনকে বাড়ির যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের একেবারে সদর দরজার সামনে নোটিশ, এবং তার পরবর্তীকালে গতকালকে দেখি যে চিলাপাতা জঙ্গলের মধ্যে আলিপুরদুয়ারে সেখানে কিন্তু একেবারে যে রিসর্ট রয়েছে, সেই রিসর্টে পুলিশের হানা। এবং সেখানে পুলিশ সূত্রে যেমনটা দাবি করা হয় যে ওই রিসর্টটি হচ্ছে কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, এবং সেখানে গিয়ে বিভিন্ন ঘরে তল্লাশি, কিন্তু বিভিন্ন জায়গায় যখন পুলিশ একেবারে বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছে, সেখানে কিন্তু এখনো পর্যন্ত রেজাল্ট যদি হয় সেটা কিন্তু শূন্য। কারণ এখনো পর্যন্ত এই জনপ্রতিনিধি সমরেশ চক্রবর্তী তার কোনো রকমভাবে পাত্তা পুলিশ পায়নি। যেরকমভাবে একেবারে এ প্রান্ত থেকে ও প্রান্তে পুলিশ যাচ্ছে, সেখানে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিভিন্ন মহল। যেমন আক্রান্ত প্রমোটার তিনি বলছেন, বা তার পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে, যেহেতু এই সমরেশ চক্রবর্তী একজন জনপ্রতিনিধি, প্রভাবশালী, তার জন্যই তাকে গ্রেপ্তার করা হচ্ছে না বলে তারা মনে করছে। যদিও পুলিশ জানাচ্ছে যে তার খোঁজ শুরু করেছে, বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে, কিন্তু কবে থেকে এই খোঁজটা শুরু হলো? গত রবিবার থেকে একজন জনপ্রতিনিধি যার বিরুদ্ধে খুনের চেষ্টা, যার বিরুদ্ধে একেবারে তোলাবাজির অভিযোগ রয়েছে, যার বিরুদ্ধে কিন্তু একেবারে অস্ত্র আইনে মামলা হয়েছে, সে তার কোনো রকমভাবে খোঁজ পাওয়া যাচ্ছে না। অর্থাৎ জনপ্রতিনিধি এরকমভাবে বেপাত্তা হয়ে গেল, তাকে কোনো রকমভাবে খুঁজে পাচ্ছে না পুলিশ। এটা নিয়ে কিন্তু বিভিন্ন মহল প্রশ্ন তুলতে শুরু করেছে যে আদৌ পুলিশ খুঁজছে, নাকি তিনি প্রভাবশালী, তার জন্য কিন্তু পুলিশের তরফ থেকে তার জন্য কিন্তু বলা হচ্ছে যে তারা চেষ্টা চালাচ্ছে, যে খুঁজে পাচ্ছে না। কিন্তু যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে একজন জনপ্রতিনিধি, তার বিরুদ্ধে এরকম অভিযোগ আসার পরবর্তীতে তিনি গেলেন কোথায়? পুলিশ জানাচ্ছে তারা বিভিন্ন জায়গায় রেডে টিম পাঠিয়েছে, কিন্তু প্রমোটার তিনি কিন্তু যে বিষয়টা বলছেন যে কবে গ্রেপ্তার হবে এই অভিযুক্ত কাউন্সিলর। শুধু কাউন্সিলর গ্রেপ্তার তো দূরে থাকে, এখনও পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা যদি দেখো শুধুমাত্র 2তেই আটকে রয়েছে। রবিবার দিন অভিযোগ হলো, সোমবার সকালবেলা কাউন্সিলর ঘনিষ্ঠ দুজনকে গ্রেপ্তার করা হলো, বাকিরাই বা গেলেন কোথায়? এবার এই গ্রেপ্তারি না হওয়ার পরবর্তীকালে গতকালকে পুলিশ কিন্তু যায় আক্রান্ত প্রমোটারের বাড়িতে, এবং ওনাকে গিয়ে নিরাপত্তা সংক্রান্ত বিষয় আশ্বস্ত পর্যন্ত করে। অনেকেই বলছেন চাপের মুখে পুলিশ কিন্তু একেবারে যাতে প্রমোটার বা পরিবার আতঙ্কে না থাকে, তার জন্য কিন্তু এই পদক্ষেপ নিয়েছে পুলিশ। একেবারে পার্থ, এটাই তো সব থেকে বড় প্রশ্ন যে তৃণমূল কাউন্সিলর তিনি গেলেন কোথায়? পাঁচ দিন পেরিয়ে গিয়েছে, রবি থেকে বুধ, 5 দিন পেরিয়ে যাওয়ার পরেও কেন পুলিশ তার খোঁজ পাচ্ছে না? আর আক্রান্ত প্রমোটার দম্পতি তারা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন। দেখুন, এখনো তো মানে মূল যে অভিযুক্ত সমরেশ চক্রবর্তী এখনো অ্যারেস্ট হলো না। মানে এটা সত্যি ভাবছি যে কি হবে আগামী দিনে। খুব চিন্তিত যে এত কিছু এভিডেন্স দেওয়া সত্ত্বেও কেন সে অ্যারেস্ট হচ্ছে না। তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমি মেল করেছি, ডকুমেন্টসগুলো পাঠিয়েছি, ডিজির কাছেও পাঠিয়েছি। পুলিশ তো বলেই যাচ্ছে ধরবো সমরেশ চক্রবর্তীকে, অ্যারেস্ট করব, কিন্তু কোথায় দেখতে পাচ্ছি অ্যারেস্ট? ঠিক আছে, যত সময় না অ্যারেস্ট হচ্ছে তত সময় আমি খুব চিন্তিত বা আতঙ্কের মধ্যেই আছি। আতঙ্ক তো থেকেই যাচ্ছে, যেহেতু দেখতে পাচ্ছি যে কত বড় প্রভাবশালী ব্যক্তি যাকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা গেল না। পুলিশ বলছে যে আমরা চেষ্টা করেই যাচ্ছি। তো পুলিশ এত চেষ্টা করে একজনকে অ্যারেস্ট করতে পারছে না, সেটা নিয়ে আমরাও চিন্তিত যে পুলিশ পাচ্ছে না, তাহলে আমাদের পরে নিরাপত্তার কি হবে?